স্বাগত বিবিএ টিভি সংবাদে, সাথে আছি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দ্বিগুণ পেঁয়াজের দাম, অনুসন্ধানে বেরিয়ে এলো ভয়ঙ্কর তথ্য। দেশ বিদেশে কমে গেছে ক্রেডিট কার্ডের ব্যবহার। চট্টগ্রাম মোংলা রুটে চালু হচ্ছে কন্টেইনারবাহী জাহাজ চলাচল। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি নিয়ে সিপিডির সংলাপ। এসালম ও নাবিল গ্রুপের 1144 কোটি টাকা জালিয়াতি। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত 5 বছর যাবত মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। ভরা মৌসুমে পেঁয়াজের দাম 1 লাফে দ্বিগুণ হয়েছে। 30-35 টাকার পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে 70 টাকায়। রমজানে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে থাকলেও 2 সপ্তাহ যেতে না যেতে হঠাৎ কেন এর দাম কেজি প্রতি দ্বিগুণ বাড়লো, সে বিষয়ে তথ্য অনুসন্ধানে জানা যায় গুরুত্বপূর্ণ তথ্য। বাজার সরবরাহের জন্য কৃষকের কাছ থেকে যারা সরাসরি পেঁয়াজ কিনেন, তারা সেই পেঁয়াজ বাজারে না ছেড়ে অবৈধভাবে মজুত শুরু করেছেন। চক্রটি ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের অজুহাত সামনে এনে বাজারে অস্থিরতার পায়তারা করছে। তারা সরকারকে এ বার্তা দিতে যাচ্ছে, ভারতের পেঁয়াজ ছাড়া দেশের চাহিদা পূরণ সম্ভব নয়। আর এই চক্রান্তের অংশ হিসেবে তারা দেশে উৎপাদিত ভরা মৌসুমের পেঁয়াজ অবৈধ মজুত শুরু করে। রমজানের পর থেকে ধাপে ধাপে দাম বাড়িয়ে এখন তা দ্বিগুণ করে ফেলেছে। আরো ভয়াবহ তথ্য হচ্ছে, এই সিন্ডিকেট 2 থেকে 3 মাসের মধ্যে দেশি পেঁয়াজ 100 টাকার উপরে দাম উঠাতে এখন থেকেই অপতৎপরতা শুরু করেছে। এমন বাস্তবতায় পেঁয়াজ বাজার রমজানের মতো সহনশীল রাখতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকরা। বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার দেশে ও বিদেশে কমে গেছে। গত ফেব্রুয়ারিতে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে খরচ করা হয়েছে 297 কোটি টাকা, যার পরিমাণ আগের মাসে জানুয়ারিতে ছিল 313 কোটি টাকা। সেই হিসাবে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে কমেছে 16 কোটি বা 5% বেশি। একইভাবে বিদেশেও বাংলাদেশি ক্রেডিট কার্ড খরচ করা হয়েছে 384 কোটি টাকা, যার পরিমাণ আগের মাস জানুয়ারিতে ছিল 446 কোটি টাকা। সেই হিসাবে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে কমেছে 62 কোটি টাকা বা 16%। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। রপ্তানি খরচ কমাতে দেশে প্রথমবারের মতো অভ্যন্তরীণ রুটে চালু হচ্ছে কন্টেইনারবাহী জাহাজ চলাচল। চলতি এপ্রিল মাসের মাঝামাঝি নাগাদ চট্টগ্রাম ও মোংলা বন্দরের মধ্যে এই রুটটি চালু হওয়ার কথা জানিয়েছে চট্টগ্রামের শিপ এজেন্ট সি গ্লোরি। বৃহত্তম খুলনাঞ্চলের পণ্য আমদানি রপ্তানির সুবিধা বাড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এই উদ্যোক্তা প্রতিষ্ঠানটি। এ বিষয়ে মোংলা বন্দর বার্থ এন্ড শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ জাহিদ হোসেন বলেন, মোংলা বন্দরে কন্টেইনার পণ্য আমদানি কম হয়, যে কারণে এখানে খালি কন্টেইনার পাওয়া যায় না। আবার চট্টগ্রাম বন্দর থেকে খালি কন্টেইনার আনতে গেলে অতিরিক্ত ভাড়া মাসুল দিতে হয়, ফলে এখানে কন্টেইনার ভাড়া বেশি পড়ে। এই কারণে চট্টগ্রাম মোংলা রুটে কন্টেইনারবাহী জাহাজ চালু হলে সময় ও রপ্তানি ব্যয় কমে আসবে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতি বাংলাদেশের জন্য নানা অনিশ্চয়তা তৈরি করেছে। ফলে পরিস্থিতি মোকাবেলায় দেশটির সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যেতে হবে। এর উপর নির্ভর করবে যুক্তরাষ্ট্র থেকে কি সুবিধা পাওয়া যেতে পারে। এছাড়াও দীর্ঘমেয়াদী লক্ষ্য বাজার ও পণ্যের বহুমুখীকরণ জরুরি। এক্ষেত্রে ইউরোপ ও এশিয়ার বাজারকে গুরুত্ব দেওয়া উচিত। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত সংলাপে বক্তারা এসব কথা বলেন। সংলাপের বিষয় ছিল ট্রাম্প রেসিপ্রোকাল ট্যারিফস এন্ড বাংলাদেশ কমপ্লিমেন্টেশনস এন্ড রেসপন্স। বক্তাদের মতে, চীনের উপর অধিক শুল্ক আরোপের কারণে বাংলাদেশ খুব বেশি উপকৃত হবে, বিষয়টি এমন নয়। এই সমস্যা সমাধানে আঞ্চলিক সহযোগিতার উপর জোর দিতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাজার চুক্তিতেও জোর দিতে হবে। এছাড়াও বাংলাদেশের রপ্তানি শুধু তৈরি পোশাকের উপর নির্ভরশীল, এই নির্ভরশীলতা কমাতে হবে। ভুয়া কোম্পানি খুলে জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে 950 কোটি টাকা নিয়েছে এসালম ও নাবিল গ্রুপ। এর মধ্যে এসালম পেয়েছে 400 কোটি টাকা এবং নাবিল গ্রুপ পেয়েছে 550 কোটি টাকা। ব্যাংকের সঙ্গে যোগ সাজেশে 2022 সালে এই জালিয়াতি করেছে গ্রুপ দুটি। আর এই অভিযোগে বৃহস্পতিবার প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা হয়েছে। সর্বশেষ গত 8 এপ্রিল পর্যন্ত সুদ আসল মিলিয়ে কথিত এই গ্রাহকের কাছে ব্যাংকের পাওনা 1144 কোটি টাকা। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দ্বিগুণ পেঁয়াজের দাম, অনুসন্ধানে বেরিয়ে এলো ভয়ঙ্কর তথ্য। দেশ বিদেশে কমে গেছে ক্রেডিট কার্ডের ব্যবহার। চট্টগ্রাম মোংলা রুটে চালু হচ্ছে কন্টেইনারবাহী জাহাজ চলাচল। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি নিয়ে সিপিডির সংলাপ।
এসালম ও নাবিল গ্রুপের 1144 কোটি টাকা জালিয়াতি। বিবিএ টিভির সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/bbtv এবং ফেসবুকে লগ ইন করুন facebook/bbtv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।